বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড এলাকায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এক্সেলসিওর শুজ নামের একটি কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল 10টা থেকে সিইপিজেড এর প্রবেশ ফটক এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। দুপুর 12:15টার দিকে তাদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে তুলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়ে মানুষ। শ্রমিকেরা জানান, কারখানাটির 40 শ্রমিককে স্থায়ীভাবে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। গত 30 মার্চ তাদের ছাঁটাই করা হয়। গত শনিবার থেকে শ্রমিকেরা এর প্রতিবাদে কর্মসূচি পালন করে আসতেন। ছাঁটাই করা কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসতেন তারা। কর্মসূচির মধ্যে গতকাল রোববার সকালে কারখানার ফটক বন্ধ দেখতে পান শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ফটক ভেঙে কারখানার ভিতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এতে কয়েকজন আহত হন। পুলিশ বলেছে, প্রতিষ্ঠানের নিয়ম নীতি না মানায় কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের 4 মাসের মজুরি পরিশোধ করা হয়েছে। ওই শ্রমিকেরা বিভিন্ন সময়ে কারখানায় কর্মরত অন্য শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন, তাই মালিক পক্ষ তাদের রাখতে রাজি না। তবে সড়ক অবরোধ কর্মসূচিতে থাকা মোহাম্মদ শাহিন নামের এক শ্রমিক বলেন, ছাঁটাই হওয়া ব্যক্তিরা শ্রমিকদের প্রতিনিধি হিসেবে কথা বলতেন। শ্রমিকদের দাবি দেওয়া তুলে ধরায় মালিকপক্ষ তাদের ছাঁটাই করেছে। জানতে চাইলে চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান দুপুর 12:15টার দিকে বীর চট্টলা টিভিকে বলেন, প্রতিষ্ঠানের নিয়মকানুন না মানায় মালিকপক্ষ কিছু শ্রমিককে চাকরিচ্যুত করে। তাদের বেতনও পরিশোধ করা হয়েছে। এরপরও তারা বিশৃঙ্খলা করছেন। বর্তমানে সড়ক সচল আছে। শ্রমিকেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।